আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি অর্থাৎ রুটিন ও সিলেবাস নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে আমরা আলোচনা করব তোমাদের কোন দিনে কোন পরীক্ষা হবে এবং তোমাদের প্রত্যেকটা বিষয়ে কোন কোন জিনিসগুলো পড়লে তোমাদের এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য হবে, বা তোমরা এতটুকু পড়লে তোমরা কি করতে পারবা, পরীক্ষায় পারবা। তাহলে আমরা সর্বপ্রথম দেখব হচ্ছে এই যে রুটিন। তার মানে এখানে তোমাদের সর্বপ্রথম পরীক্ষা হবে 7 জুলাই, মূলত হবে কত, এই যে হচ্ছে ধর্ম। তারপরে 9 জুলাই হবে শিল্প ও সংস্কৃতি, 10 জুলাই হবে বাংলা, 11 জুলাই হবে ইংরেজি, তারপরে 14 জুলাই হবে কত, গণিত, 15 জুলাই হবে বিজ্ঞান, তারপরে 16 জুলাই হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, তারপরে 18 জুলাই হবে মূলত হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, 21 জুলাই হবে জীবন ও জীবিকা, আর 22 জুলাই হবে মূলত হচ্ছে কত, স্বাস্থ্য ও সুরক্ষা। অর্থাৎ তোমাদের 7 জুলাই থেকে মূলত হচ্ছে 22 জুলাই পর্যন্ত তোমাদের কি পরীক্ষা চলতে থাকবে। তাহলে এইবার আমরা সর্বপ্রথম দেখবো যে বাংলার জন্য আসলে তোমরা কি কি জিনিস পড়বা, যে কোন জিনিসগুলো তোমার সেই অর্ধবার্ষিকের জন্য তোমার আসবে। তাহলে আমরা সর্বপ্রথম এই যে কোন বিষয়, বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে অভিজ্ঞতা শিরোনাম হচ্ছে কি, প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি। তাহলে এখান থেকে কি করতে হবে, এই যে পরিচিতি অনুযায়ী যোগাযোগ, উপস্থিত বক্তৃতা, তারপর যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য উপস্থিত বক্তৃতা। তাহলে এর জন্য পড়তে হবে মূলত এই যে 10 নং পৃষ্ঠার কাজ, 12 নং পৃষ্ঠার কাজ এবং উপস্থিত বক্তৃতা। তারপরে অভিজ্ঞতা কত হচ্ছে 2, অর্থাৎ প্রমিত ভাষা কথা বলি। এখান থেকে তোমাদের এই জিনিসগুলো একটু পড়তে হবে। তারপরে আমরা যদি নিচে আসি, এইবার হচ্ছে অভিজ্ঞতা কত 3, অর্থাৎ তথ্য বুঝে বাক্য লিখি। তাহলে এখান থেকে পড়তে হবে এই যে দেখো হচ্ছে 30, 33 এবং 39 নং পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে, 49 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে এগুলো করতে হবে। তারপরে আমাদের হচ্ছে 43 ও 46 পৃষ্ঠার কাজগুলো করতে হবে। তারপরে দেখো এই যে 56, 58 আর হচ্ছে কত 59 পৃষ্ঠার যে একক কাজ রয়েছে এগুলো তোমাকে কি করতে হবে, সম্পন্ন করতে হবে। তারপরে এই যে অভিজ্ঞতা নং কত 4 ও 5, এখানে হচ্ছে অভিজ্ঞতা শিরোনাম কি, চারপাশের লেখার সাথে পরিচিত হই ও বুঝে পড়তে শিখি। তাহলে এখান থেকে পড়তে হবে মূলত এই যে 60, তারপরে 69 আর 71 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে। তারপরে আমরা যদি নিচে যদি আসি, এইবার দেখো যে অভিজ্ঞতা 5, অর্থাৎ বুঝে পড়ি লিখতে শিখি। তাহলে এখান থেকে মূলত পড়তে হবে 82, 84, তারপরে হচ্ছে 89 থেকে 90, 92, 98 পৃষ্ঠা যে কাজগুলো রয়েছে। তারপরে দেখো এই যে 100 পৃষ্ঠা এবং 102 থেকে 114 নং পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করতে হবে। এবার অভিজ্ঞতা নং কত আমাদের হচ্ছে 6, এখান থেকে পড়তে হবে মূলত কি, যে সাহিত্য পড়ি লিখতে শিখি। তাহলে এখান থেকে দেখো যে কি কি বৈশিষ্ট্য তোমাকে পড়তে হবে সেগুলো কিন্তু এখানে ডিটেলসে একদম বলে দেওয়া আছে। আর পৃষ্ঠা কত 181। তারপর আমরা যদি আরেকটু নিচে আসি, অর্থাৎ এই যে দেখো এখানে তোমরা কি কি জিনিস পড়বা এগুলো কিন্তু একদম ডিটেলসে বলে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা একটু এগুলো একটু দেখে নিবা যে আসলে তোমরা কি কি জিনিস পড়বা। তারপর আমরা যদি আরেকটু নিচে আসি, তাহলে এবার দেখবো অভিজ্ঞতা কত 5 ও 6, এখানে হচ্ছে সাহিত্য পড়ি লিখতে শিখি ও বুঝে পড়ি। তাহলে এখান থেকে মূলত হচ্ছে এই যে 74 পৃষ্ঠা পড়ে কি বুঝলাম, 75, 78, 82, 83, 84, 85, 89, 91, তারপর হচ্ছে 92, 93 যে পৃষ্ঠার কাজগুলো রয়েছে, 98, 99 এখানকার এই বিষয়গুলো মূলত কি করতে হবে, তোমাদের জন্য পড়তে হবে। তারপরে দেখো এই যে 100 পৃষ্ঠা 102, তারপরে 112, 113, 114, 115 এগুলো হচ্ছে তোমার বইয়ের পৃষ্ঠা নাম। হ্যাঁ, এখান থেকে তোমরা খুব সহজে পড়বে এবং এগুলো পড়লে মূলত তোমাদের জন্য হয়ে যাবে। তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতা কত 7, এখানে কি বলতেছে, অন্যের মতো বিবেচনায় নিয়ে আলোচনা করি। তাহলে এখান থেকে পৃষ্ঠা 184, 185,
186, 187, অর্থাৎ এই বিষয়গুলো তোমাকে একটু পড়তে হবে। তারপরে 100 কত 87। তাহলে এগুলো ছিল মূলত তোমার হচ্ছে বাংলার জন্য। এইবার আমরা দেখবো হচ্ছে মূলত ইংলিশের জন্য তোমরা কি কি এই অর্ধবার্ষিকীর জন্য পড়বে, যেগুলো পড়লে তোমাদের জন্য এনাফ। তাহলে আমরা প্রথমত এক্সপিরিয়েন্স 1, এখানে এ ড্রিম স্কুল, তাহলে এখান থেকে অ্যাক্টিভিটি 1.8, তারপরে অ্যাক্টিভিটি 1.8, তারপর আমরা যদি আরেকটু নিচে আসি তাহলে এবার আমরা কি দেখতে পাবো, এবার এক্সপিরিয়েন্স হচ্ছে কত 2, অর্থাৎ প্লেইং উইথ দ্য ওয়ার্ডস, এখান থেকে অ্যাক্টিভিটি 2.6, তারপর 2.10, তারপরে এক্সপিরিয়েন্স কত আমার হচ্ছে 3, অর্থাৎ টাইটেল কি ইফ, তাহলে এখান থেকে পড়তে হবে মূলত অ্যাক্টিভিটি কত 3.7, তারপরে এইবার এক্সপিরিয়েন্স কত হচ্ছে আমার 4, টাইটেল দি ফ্রোজ এন্ড দ্য ওয়ার্কস, তাহলে এখান থেকে হচ্ছে অ্যাক্টিভিটি কত 4.9, তারপর 4.10, তারপর আমাদের এইবার এক্সপিরিয়েন্স কত আমাদের 5, হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে, অর্থাৎ এখান থেকে পড়তে হবে অ্যাক্টিভিটি কত 5.12, তারপর 5 কত 13, এইবার এক্সপিরিয়েন্স কত 6, এ গুড রিডার, এখান থেকে অ্যাক্টিভিটি 6.9, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স কত 7, ইউজিং ভার্বস ইজিলি, এখান থেকে অ্যাক্টিভিটি 7.6, তারপরে এক্সপিরিয়েন্স কত 8, এখান থেকে হিরোস অফ বাঙ্গাল, এখান থেকে অ্যাক্টিভিটি 8.11, তারপরে আমরা এক্সপিরিয়েন্স কত 9, নোয়িং আওয়ার ফ্রেন্ডস, এখান থেকে পড়তে হবে অ্যাক্টিভিটি 9.9, তারপর অ্যাক্টিভিটি 9.9 তো বললাম। এইবার তারপর এবার এক্সপিরিয়েন্স কত আমার হচ্ছে 10, তাহলে ফ্রিডম অফ চয়েস, এখান থেকে পড়তে হবে অ্যাক্টিভিটি 10.7, তারপর এবার এক্সপিরিয়েন্স হচ্ছে আমার কত 11, তাহলে লেটস এক্সপ্লোর দ্য সেন্টেন্স, এখান থেকে অ্যাক্টিভিটি 11.8, তারপরে এক্সপিরিয়েন্স কত আমার 12, সুভাষ প্রমিস, তাহলে এখান থেকে পড়তে হবে অ্যাক্টিভিটি 12.13, তারপর এক্সপিরিয়েন্স কত আমাদের হচ্ছে 13, তাহলে বি দ্য বেস্ট হোয়াট এভার ইউ আর, এখান থেকে অ্যাক্টিভিটি 13.9, তারপর এক্সপিরিয়েন্স কত 14, আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এখান থেকে অ্যাক্টিভিটি 14.10, তারপর এক্সপিরিয়েন্স কত 15, অর্থাৎ রাইট টু মেক অ্যাওয়ার, এখান থেকে অ্যাক্টিভিটি 15.7, তারপর আমাদের এক্সপিরিয়েন্স কত এবার 16, অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট, এখান থেকে অ্যাক্টিভিটি কত 16.11, তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি 16.12। তোমাদের জন্য এতটুকু হচ্ছে ইংলিশের জন্য। এইবার আমরা ম্যাথ নিয়ে আলোচনা করবো, যা আসলে তোমাদের অর্ধবার্ষিকের জন্য বা ষান্মাসিক বার্ষিক সমষ্টিক মূল্যায়নের জন্য তোমাদের কি কি পড়তে হবে। হ্যাঁ, তাহলে আমাদেরকে সর্বপ্রথম আমাদের অভিজ্ঞতা নং 1, তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে সূচকের গল্প। হ্যাঁ, তাহলে এখান থেকে পড়তে হবে মূলত এই যে ছক পূরণ, অর্থাৎ 1.14, 1.16, 1.18, তার মানে এই সবগুলো তোমার এখান থেকে পড়তে হবে। তার মানে পৃষ্ঠা নং কত হচ্ছে 24, 28, তারপর 19, 16 কত এই যে 3 ও 4 নং, অর্থাৎ তোমরা এগুলো একটু এখান থেকে একটু দেখে নেবে যে আসলে কি কি পড়বা। তাহলে এই জিনিসগুলো মূলত তোমাদের জন্য কি থাকবে, এই অর্ধবার্ষিকের জন্য থাকবে। অর্থাৎ এইখানে যে কাজগুলোর কথা বলা আছে এই কাজগুলো সম্পূর্ণ করলেই তোমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারবা। তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতা কত 2, এখানে কি বলতেছে বীজগণিতিক রাশির সূচক, 53 থেকে 55 পৃষ্ঠার একক কাজ। তারপর আমাদের হচ্ছে 49 থেকে 50 পৃষ্ঠার একক কাজ। তারপরে এবার হচ্ছে অভিজ্ঞতা 3, এখানে কি ভগ্নাংশ গসাগু লসাগু, এখান থেকে
দেখো এই পৃষ্ঠাগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, এখানে দেখো সবকিছু একদম বলে দেওয়া আছে তোমরা কি কি পড়বা। তারপরে এবার 4 নং এখানে কি বলতেছে অনুপাত সমানুপাত। তাহলে এখান থেকে দেখো এই যে 99 102 পৃষ্ঠার একক কাজ সমাধান ও উপস্থাপন, আবার এতটুকু। তাহলে তোমরা এগুলো এখান থেকে একটু দেখে নিবা এবং বইয়ের সঙ্গে মিলিয়ে মিলিয়ে একটু পড়তে থাকবা। তারপর হচ্ছে আকৃতি দিয়ে চেনা যায়, অর্থাৎ অভিজ্ঞতা নং 5 এখান থেকে দেখো 114 120 116 নং পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে। তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতা সর্বসম্মত বা সাদৃশ্যতা, অর্থাৎ অভিজ্ঞতা নম্বর 6। তাহলে এখান থেকে 135 136 থেকে 37, অর্থাৎ এই পৃষ্ঠার কাজগুলো কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তারপর অভিজ্ঞতা নম্বর কত আমাদের হচ্ছে 7। এখানে বলতেছে যে বাইনারি সংখ্যার গল্প। তাহলে এখান থেকে আমাদের পড়তে হবে এই যে 149 অনুশীলনী 1 থেকে 3, এই কাজগুলো কি করতে হবে এখান থেকে করতে হবে। তারপরে এবার হচ্ছে আমাদের অভিজ্ঞতা কত 8, অভিজ্ঞতা শিরোনাম চলবৃত্ত শ্রেণী। তাহলে এখানে 171 থেকে 76, তার মানে এই বিষয়গুলো। তারপরে হচ্ছে 178, এই বিষয়গুলো এখান থেকে একটু পড়তে হবে। তারপরে এবার হচ্ছে অভিজ্ঞতা নম্বর কত 9, অর্থাৎ হচ্ছে বীজগণিতিক রাশির উৎপাদক। তারপর হচ্ছে গসাগু লসাগু। তাহলে এখান থেকে মূলত এই যে এতটুকু পড়তে হবে। তারপর এইবার হচ্ছে অভিজ্ঞতা কত 10, এই নানা রকম আকৃতি মাপি। অর্থাৎ এখান থেকে দেখো যে 192 পৃষ্ঠার যে কাজগুলোর কথা বলা হচ্ছে এই কাজগুলো একটু পূরণ করতে হবে। এতটুকু একটু পূরণ করবা। তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতা কত 11, এখানে কি বলতেছে বীজগণিতিক রাশির ভগ্নাংশের গল্প। তাহলে এখান থেকে মূলত এই জিনিসগুলো, অর্থাৎ 120 থেকে 125 125 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে। তারপর আমাদের হচ্ছে অভিজ্ঞতা শিরোনাম, এবার হচ্ছে বীজগণিতিক রাশির সমীকরণ, অর্থাৎ অভিজ্ঞতা কত আমার 12। তাহলে এইখান থেকে পড়তে হবে মূলত এতটুকু, অর্থাৎ 129 থেকে 132, এই পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে এগুলো একটু সম্পূর্ণ করতে হবে। তারপর আমাদের অভিজ্ঞতা কত 13, তাহলে এখানে কি বলতেছে যে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। তাহলে এখান থেকে মূলত এই যে এখানে যে পৃষ্ঠার কথা এবং যে কাজগুলোর কথা বলা আছে এই কাজগুলো একটু সম্পূর্ণ করতে হবে। তারপরে যে অনুশীলনী 2 নং কাজ সমাধান। তাহলে এতটুকু তোমার ম্যাথের জন্য। এইবার আমরা হচ্ছে বিজ্ঞান নিয়ে যদি আলোচনা করি, তাহলে সর্বপ্রথম আমাদের বিজ্ঞানী কি বলতেছে, দেখো এই যে বিজ্ঞান। এবার অভিজ্ঞতা 1, তাহলে ফসলের ডাক। এখান থেকে অনুশীলন বইয়ে আমার হচ্ছে 7 8 9 পৃষ্ঠা কাজ করতে হবে। তারপর 12 নং পৃষ্ঠা অনুশীলন বইয়ে 14 15, তারপর 14 15। এইবার অভিজ্ঞতা কত 2, অর্থাৎ হচ্ছে পদার্থের সুলুকুক সন্ধান। তাহলে এখান থেকে আমাদের পড়তে হবে মূলত তাহলে এইখান থেকে এই যে দেখো এখানে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো নির্ধারিত কোনো কাজ এখানে দেখতেছি না। এইবার তারপরে আমাদের অভিজ্ঞতা কত 3, অর্থাৎ কোষ পরিভ্রমণ। এখান থেকে দেখো অনুশীলন বইয়ের 135 থেকে 37 37 থেকে 38 39। তারপরে এবার হচ্ছে অভিজ্ঞতা কত আমাদের হচ্ছে 4, অর্থাৎ সূর্যলোকের রান্না। তাহলে এখান থেকে মূলত অনুশীলন বইয়ের কত, বিজ্ঞান অনুশীলন বইয়ের হচ্ছে 42 থেকে 45, তারপরে হচ্ছে 49, আবার 49, তারপরে হচ্ছে 46 থেকে 48, 49 থেকে 50, 46 থেকে আবার 48, তারপর 48। এইবার আমাদের হচ্ছে অভিজ্ঞতা কত 5, অর্থাৎ অদৃশ্য প্রতিবেশী। এখান থেকে মূলত হচ্ছে বিজ্ঞান অনুশীলন বইয়ের 55 নং পৃষ্ঠার কাজ। তারপরে 55 58, তারপরে হচ্ছে 58 পৃষ্ঠার কাজ। তারপরে 59 থেকে 60, তারপরে সেম। এইবার আমাদের হচ্ছে অভিজ্ঞতা কত 6, হরেক রকমের খেলনার মেলা। এখানে হচ্ছে অনুশীলন বইয়ের 62 থেকে 64, তারপরে আবার 62 থেকে 64, তারপরে 66 থেকে 67,
তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতাগত স্বাদ অর্থাৎ খুদে বাগান, তাহলে এখান থেকে পড়তে হবে অনুশীলন বইয়ে তোমার হচ্ছে 73 থেকে 76, 73 থেকে 76। তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতাগত 8 অর্থাৎ ভূমিকম্প, তার মানে এখান থেকে পড়তে হবে অনুশীলন বইয়ের 80 থেকে 82। তারপরে 80 থেকে 82 নং পৃষ্ঠা। তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতাগত 9 অর্থাৎ গল্প বিজ্ঞানের গল্প, তাহলে এখান থেকে অনুশীলন বইয়ে তোমার হচ্ছে 90 থেকে 98। আবার অনুশীলন বইয়ে এই যে 90 থেকে 98 পৃষ্ঠার কাজ। এইবার তারপরে হচ্ছে আমার অভিজ্ঞতাগত 10 অর্থাৎ পানির সাথে বন্ধুত্বতা, তাহলে এখান থেকে অনুশীলন বইয়ের 107, 113, 114, 115 নং পৃষ্ঠা। তারপর অনুশীলন বই 126, 128 নং পৃষ্ঠা। তারপরে 117 থেকে 122 নং পৃষ্ঠার কাজ। তারপরে এবার অভিজ্ঞতাগত আমার 11 অর্থাৎ ডাইনোসরের ফসিলের খোঁজে, তাহলে এখান থেকে অনুশীলন বইয়ের মূলত হচ্ছে 135 থেকে 136। তারপরে 135, 36, তারপর 39 নং পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে। তারপরে 139 থেকে 142। তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতাগত 12, এখানে কি বলতেছে যে হজমের কারখানা, এখান থেকে অনুশীলন বইয়ের 147 থেকে 152। আবার 147 থেকে 152। তারপর আমাদের হচ্ছে অভিজ্ঞতাগত 13, এখানে হচ্ছে রুদ্র প্রকৃতি, তাহলে এখান থেকে অনুশীলন বই 156 থেকে 159। তার মানে আবারও সেম। তারপরে যে 154, 156, 158, অর্থাৎ এতটুকু তোমার হচ্ছে বিজ্ঞানের জন্য। এইবার আমরা আলোচনা করবো হচ্ছে ডিজিটাল প্রযুক্তি নিয়ে। তার মানে এইবার দেখো ডিজিটাল প্রযুক্তির জন্য তাহলে তোমরা কি কি পড়বা, তাহলে এখান থেকে এই যে শিখন অভিজ্ঞতা দেওয়া আছে হচ্ছে ডিজিটাল সময় তথ্য, তাহলে এখান থেকে সেশন 4, তারপরে হচ্ছে সেশন 8, তারপরে সেশন 3, সেশন 5। অর্থাৎ এই যে দেখো এই তোমরা হচ্ছে কোনগুলো সেশন 3টে পড়বে এগুলো কিন্তু বলে দিচ্ছে। তথ্য সংরক্ষণের বিভিন্ন উপায়ে বিবেচনায় তথ্য সংরক্ষণ করতে পারি। তারপরে সেশন কত 6, 8। এবার দ্বিতীয়তে কি বলতেছে যে বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার, এখান থেকে সেশন 1। তারপরে সেশন 4, সেশন 1, সেশন 4। এইবার হচ্ছে অভিজ্ঞতাগত 3 অর্থাৎ হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিস্থিতি তৈরি, তাহলে এখান থেকে দেখো সেশন 2, সেশন 1। তারপর হচ্ছে শিখন অভিজ্ঞতাগত আমার 4 অর্থাৎ সাইবারে গোয়েন্দাগিরি, তাহলে এখান থেকে সেশন 2, সেশন 4, সেশন কত 5। তারপরে হচ্ছে কত সেশন 2, আবার 4, আবার হচ্ছে 5। এবার হচ্ছে শিখন অভিজ্ঞতা অর্থাৎ আমার হচ্ছে 5, এখানে হচ্ছে আমি যদি হই রোবট, তাহলে এখান থেকে সেশন 4, সরি 2, তারপর সেশন 1। তারপরে আবার হচ্ছে সেশন 1, অর্থাৎ এই বিষয়গুলো এখান থেকে একটু তোমাদের একটু পড়তে হবে। দেখো তার পাশে কিন্তু বলাই আছে যে তোমরা এখান থেকে এগুলো কই থেকে পড়বা। তারপরে এইবার হচ্ছে আমাদের অভিজ্ঞতাগত 6 অর্থাৎ বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময়, এখান থেকে সেশন 3, সেশন 5, এই যে 4, 6। এবার হচ্ছে অভিজ্ঞতাগত 7 অর্থাৎ গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, তাহলে এখান থেকে সেশন কত 1, 2। তারপরে সেশন কত 3। তারপর অভিজ্ঞতা 8 অর্থাৎ যোগাযোগে নিয়ম মানি, তাহলে এখান থেকে দেখো এই যে এই জিনিসগুলো একটু এখান থেকে একটু পড়তে হবে। তারপরে অভিজ্ঞতাগত 8 অর্থাৎ আঞ্চলিক বৈচিত্র্যপত্র, তাহলে এখান থেকে তোমাদের নির্ধারিত কাজ থাকবে এগুলো। তারপর এতটুকু তোমাদের হচ্ছে কি কার জন্য, এই ডিজিটাল প্রযুক্তির জন্য। এইবার হচ্ছে আমরা দেখব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, তার মানে এখান থেকে প্রথমত আমাদের হচ্ছে যেটা রয়েছে যে শিখন অভিজ্ঞতার নাম অর্থাৎ যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে, তাহলে এখান থেকে দেখো তোমাদের কি কি কাজ করতে হবে তার পৃষ্ঠা সহ এখানে কি করা রয়েছে আমার উল্লেখ করা রয়েছে, তাহলে এতটুকু একটু দেখে নেবা। তারপরে শিখন অভিজ্ঞতার নাম এবার হচ্ছে মানুষের সাদৃশ্য ভিন্নতা, তাহলে এখান থেকে তোমাদেরকে কি কি নির্ধারিত কাজ দেওয়া আছে, তার মানে এই যে এতটুকু।
তারপরে শিখন অভিজ্ঞতার নাম দেওয়া আছে অর্থনৈতিক ইতিহাস জানার উপায় এবং বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে। তাহলে এখান থেকে তোমাদেরকে পড়তে হবে মূলত এই জিনিসগুলো। তারপরে আমাদের হচ্ছে শিখন অভিজ্ঞতা, এবার হচ্ছে 1000 বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ বিদেশি বন্ধুরা। তাহলে এখান থেকে তোমরা কি কি পড়বা মূলত এই যে দেখো এই বিষয়গুলো, অর্থাৎ এখানে পৃষ্ঠা সহ তোমাদের কি করা আছে উল্লেখ করা আছে। এবার হচ্ছে শিখন অভিজ্ঞতার নাম সামাজিক রাজনৈতিক কাঠামো ও রাজনীতি। তাহলে এখান থেকে পড়তে হবে মূলত দেখো এই যে এখানে পৃষ্ঠা সহ উল্লেখ করা আছে যে কোন কোন বিষয়গুলো তোমরা এখান থেকে পড়বা। তারপরে এবার হচ্ছে শিখন অভিজ্ঞতার নাম হচ্ছে প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির অবস্থান ও ভূমিকা। তাহলে এখান থেকে পড়তে হবে মূলত এতটুকু। এবার টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা। তাহলে এখান থেকে আমরা পড়বো এই যে এই জিনিসগুলো। তারপরে শিখন অভিজ্ঞতা অর্থাৎ সম্পদের নাম। তাহলে এখান থেকে এই জিনিস, অর্থাৎ এখানে যে পৃষ্ঠাগুলো কথা বলা আছে সেই পৃষ্ঠাগুলো তোমাকে একটু পড়তে হবে ভালো করে। তাহলে এতটুকুই মূলত ছিল তোমাদের হচ্ছে কি এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের জন্য। এইবার আমরা যদি হচ্ছে জীবন ও জীবিকার কথা বলি তাহলে আমাদেরকে কি কি পড়তে হবে মূলত হচ্ছে অভিজ্ঞতা কত 1, কাজের মজা আনন্দ। তার মানে এখানে দেখো এই যে বলে দেওয়া আছে যে তোমরা কত নং পৃষ্ঠার কোন কোন বিষয়গুলো পড়বা। তারপরে অভিজ্ঞতা কত আমাদের হচ্ছে 2, অর্থাৎ পেশা রূপ বদল। তাহলে এখান থেকে পড়তে হবে এই জিনিসগুলো। তারপর আমাদের হচ্ছে অভিজ্ঞতা কত 3, এখানে হচ্ছে আগামী স্বপ্ন। তাহলে এখান থেকে পড়তে হবে এই যে এই জিনিসগুলো, যে এখানে কত নং পৃষ্ঠায় তোমরা কি কি জিনিস পড়বা। তারপর অভিজ্ঞতা কত 4, আত্মিক ভাবনা। এতটুকু, এখান থেকে এতটুকু। আবার এবার অভিজ্ঞতা কত 5, অর্থাৎ আমার জীবনে আমার লক্ষ্য। তাহলে এখান থেকে আমরা পড়বো মূলত দেখো এই যে এখানে পৃষ্ঠা সহ উল্লেখ করা আছে যে তুমি কত নং পৃষ্ঠার কোন কাজগুলো সম্পূর্ণ করবা। এরপর আমাদের হচ্ছে অভিজ্ঞতা কত 6, অর্থাৎ হচ্ছে 10 মিলে করি কাজ। তাহলে এখান থেকে পড়তে হবে মূলত এই যে এতটুকু। তারপরে আমরা হচ্ছে কত অভিজ্ঞতা কত 7, অর্থাৎ হচ্ছে কুকিং। তাহলে এখান থেকে পড়তে হবে মূলত তোমাদের জন্য এই যে এতটুকু। অভিজ্ঞতা 8, তার মানে হচ্ছে কেয়ার গিভিং। তাহলে এখান থেকে পড়তে হবে তোমাদের এখানে যে নির্ধারিত কাজগুলো দেওয়া আছে এতটুকু। তারপরে অভিজ্ঞতা কত 9, অর্থাৎ হচ্ছে মুরগি পালন। তাহলে এখান থেকে পড়তে হবে এতটুকু। অর্থাৎ এই যে এখানে যে কথাগুলো বলা আছে সেগুলো তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে দেখে পড়বা। তারপরে এতটুকু ছিল তোমার হচ্ছে কি জীবন ও জীবিকা। এইবার আমরা যদি স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের কথা বলি তাহলে স্বাস্থ্য সুরক্ষা বিষয় থেকে তোমাদেরকে কি কি পড়তে হবে। তার মানে এখানে দেখো আমাদের সর্বপ্রথম এই কার নাম, এই যে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা, নিরাপদ খাবার, নিরাপদ জীবন, তারপর হচ্ছে শারীরিক ফিটনেস। সেখান থেকে পড়তে হবে মূলত যে এই জিনিসগুলো। তারপরে দেখো কি বলতেছে রোগ ব্যাধি সঠিকভাবে জানি, সুস্থ থাকি, নিয়ম মানি। তাহলে এখান থেকে এই যে জিনিসগুলো। তারপরে যে নিরাপদ খাবার, নিরাপদ জীবন। এখান থেকে দেখো পৃষ্ঠা সহ মূলত এখানে উল্লেখ করা রয়েছে যে তোমরা কত নং পৃষ্ঠায় কোন জিনিসগুলো পড়বা। তারপরে এই যে দেখো যে বয়ঃসন্ধিকালীন শারীরিক মানসিক পরিবর্তন, সংশ্লিষ্ট ঝুঁকি নির্ণয় অনুধাবন করে পরিবর্তনের সঠিক ব্যবস্থা করতে পারা, অন্যকে উদ্বুদ্ধ করতে পারা। তাহলে এখান থেকে পড়তে হবে মূলত এই যতটুকু। তারপরে দেখো এই যে 84, তারপরে 86 যে পৃষ্ঠায় উল্লেখ করা রয়েছে এগুলো পড়তে হবে। তারপরে হচ্ছে পরিস্থিতি বিবেচনায় নিজে ও অন্যের চিন্তা আচরণে যৌক্তিক বিশ্লেষণ করে পরিস্থিতির সাথে ইতিবাচকভাবে খাপ খাওয়াতে যৌক্তিক ও কার্যকর সিদ্ধান্ত। তাহলে এখান থেকে এতটুকু পড়তে হবে। পারা ও প্রয়োজনে সহযোগিতা করতে চাইতে পারা। তার মানে এখান থেকে তারপর এই যে দেখো এতটুকু পড়তে হবে। অর্থাৎ আমার এই যে আত্মবিশ্বাস আমার পাথেয়। তারপর এই যে দেখো
পড়তেই হই যোগাযোগ, সেখান থেকে পড়তে হবে এই যে এতটুকু, অর্থাৎ 111 আর 119 নং পৃষ্ঠা। তারপর এই যে দ্বন্দ্বের সঙ্গে করি সন্ধি, এখান থেকে মূলত এতটুকু। তারপরে দেখো এখানে পৃষ্ঠা সহ উল্লেখ করা রয়েছে, এতটুকু মূলত তোমার স্বাস্থ্য সুরক্ষা। এবার যদি আমরা ইসলাম শিক্ষার কথা বলি, তাহলে ইসলাম শিক্ষাতে আমাদেরকে কি কি পড়তে হবে মূলত, এই যে প্রথমে হচ্ছে ইসলামের মৌলিক জ্ঞানের উৎসসমূহ সম্পর্কে কি হতে হবে, সচেতন হতে হবে। তাহলে এখান থেকে পড়তে হবে। দেখো এখানে যে একদম পৃষ্ঠা সহ কি করা রয়েছে, উল্লেখ রয়েছে। এগুলো একটু একটু এখান থেকে দেখে দেখে একটু পড়ে নেবা যে আসলে তোমরা কোন কোন জিনিসগুলো পড়বা। এইবার তারপরে আমাদের নিচে যদি আসি, এই যে দেখো এখানে কিছু একক কাজ রয়েছে। তারপরে সেম এখানে কিছু একক কাজ রয়েছে। এই যে দেখো এখানে কিছু একক কাজ রয়েছে, এগুলো একটু এখান থেকে দেখে নেবা যে কত নং পৃষ্ঠায় তোমরা কি কি জিনিস পড়বা। তারপরে সেম এই যে নৈতিক ও মানবিক গুণাবলী প্রদর্শন, এখান থেকে তোমরা কি কি পড়বা, এই যে এই জিনিসগুলো একটু পড়তে হবে। তারপরে এখান থেকে তারপরে এখানে দেখো এই যে মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখছে, তাহলে এখান থেকে একক কাজ যে পৃষ্ঠার কথা উল্লেখ রয়েছে। তারপর হচ্ছে প্রকৃতিতে কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখছে, তাহলে এখান থেকে মূলত এই জিনিসগুলো। তাহলে এতটুকু মূলত ইসলাম শিক্ষার জন্য। আমরা যদি এবার হিন্দু ধর্মের কথা যদি বলি, তাহলে এখানে তোমাদের হিন্দু ধর্মের জন্য কি কি পড়তে হবে, বা এই যে হিন্দু ধর্ম শিক্ষা, তাহলে এখান থেকে এই যে হিন্দু ধর্ম সম্পর্কিত ধারণা এখান থেকে পড়তে হবে। এই যে দেখো এখানে পৃষ্ঠার কথা কিন্তু উল্লেখ করাই রয়েছে, 106, 115। তো এই জিনিসগুলো এখান থেকে একটু দেখতে হবে। তারপরে দেখো যেখানে বলে দেওয়া আছে, তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতাগত 2, অর্থাৎ ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার, এখান থেকে পড়তে হবে মূলত তোমাদের এই যে এখানে যে নির্ধারিত যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো। তারপরে অভিজ্ঞতাগত আমার হচ্ছে এই মন্ত্র, শ্লোক ও প্রার্থনামূলক কবিতা, তাহলে এখান থেকে পড়তে হবে। তার মানে যে এখানে যে কাজগুলো নির্ধারিত সেশনের কথা উল্লেখ রয়েছে। তারপরে 4 পূজা পার্বণ, মন্দির ও তীর্থক্ষেত্র, তাহলে এখান থেকে এখানে যে নির্ধারিত কাজ এবং পৃষ্ঠার কথা উল্লেখ রয়েছে সেগুলো পড়তে হবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে অভিজ্ঞতা 5, অর্থাৎ যোগাসন, তাহলে এখান থেকে এগুলো। তারপরে হচ্ছে অভিজ্ঞতাগত 6, এখানে হচ্ছে নৈতিক মূল্যবোধ, তাহলে এখান থেকে এই জিনিসগুলো একটু পড়তে হবে। তারপরে 7 আদর্শ জীবন চরিত, এখান থেকে। তারপর অভিজ্ঞতাগত 8, অর্থাৎ সম্প্রতি থেকে পড়তে হবে মূলত। এই যে দেখো এখানে সেশন, পৃষ্ঠা সব উল্লেখ করা আছে। তাহলে এতটুকুই। এবার হচ্ছে আমাদের হচ্ছে কি শিল্প সংস্কৃতি, তাহলে এখান থেকে আমাদেরকে পড়তে হবে মূলত। দেখো এই যে এইটা তোমাদের হচ্ছে সিলেবাস, এখান থেকে একটু এগুলো দেখে দেখে একটু পড়ে নেবে আসলে তোমাদের জন্য কি কি পড়তে হবে। অর্থাৎ এই যে তোমাদের হচ্ছে এখান থেকে যেগুলো পড়তে হবে মূলত এই জিনিসগুলো, যে ওই যে বিশ্বজোড়া পাঠশালা, এখান থেকে তোমরা এই জিনিসগুলো একটু পড়বা। তারপরে অভিজ্ঞতা কত আমাদের হচ্ছে 2, অর্থাৎ
এই যে নকশা খুঁজি, নকশা বুঝি। তারপর হচ্ছে অভিজ্ঞতা কত হচ্ছে 4। এবার হচ্ছে স্বাধীনতা আমার। তারপর অভিজ্ঞতা কত হচ্ছে 5। এবার হচ্ছে বৈচিত্র্যে ভরা বৈশাখ। তারপর হচ্ছে অভিজ্ঞতা কত 6, অর্থাৎ হচ্ছে কাজের মাঝে শিল্প খুঁজি। তারপরে অভিজ্ঞতা নম্বর হচ্ছে কত 7। এখানে হচ্ছে প্রাণ প্রকৃতি। তাহলে এখান থেকে তোমরা এই জিনিসগুলো একটু দেখবা। তারপরে অভিজ্ঞতা নম্বর কত হচ্ছে 8। এখানে হচ্ছে প্রাণের গান। অভিজ্ঞতা নম্বর কত হচ্ছে 9, অর্থাৎ চিত্র লেখা। তারপর হচ্ছে 10 শরৎ উৎসব। তারপরে কত হচ্ছে 11। এখানে মূলত আমাদের এবার হচ্ছে কত 11। তার মানে এখানে হচ্ছে কি করতে হবে, এই যে সোনা রোদের হাসি, এখান থেকে এতটুকু পড়তে হবে। তারপর আমরা যদি একটু নিচে আসি, এবার হচ্ছে অভিজ্ঞতা নাম কত হচ্ছে 12। এখানে হচ্ছে আমার দেশ আমার বিজয়। তারপর আমরা যদি তার মানে আমাদের হচ্ছে এতটুকু। হ্যাঁ, তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।